প্রিয় দর্শক, এই পবিত্র হজের মাসে 4টি জিকির বেশি বেশি করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির বেশি বেশি করতেন। এমনকি এই 4টি জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সম্মানিত হাজিরিন, আপনি যদি এই 4টি জিকির কি না জেনে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং সহি শুদ্ধভাবে মুখস্থ করুন। এবং অন্য দিনে ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখে যেন এই 4টি জিকির শিখতে পারে, তারাও যেন আমল করতে পারে, সেজন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার ভাই এবং বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই 4টি জিকির বেশি বেশি পাঠ করবে। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি পাঠ করবে, আস্তে আস্তে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হতে থাকবে। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে, তার দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যাবে। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে, তার মনের আশা আকাঙ্ক্ষা, তার জীবনের সমস্ত হাজত আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে, তার অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের বাধাগুলো কেটে যাবে, পরিবার সংসারে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে, তার আমলনামা নেকিতে ভরপুর হয়ে যাবে এবং কিয়ামতে মিজানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তার চেয়ে আর বড় সুসংবাদ কি হতে পারে প্রিয় দর্শক, যার আমলনামা নেকি দিয়ে ভরপুর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সর্বোপরি কথা হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই 4টি জিকিরের মাধ্যমে করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ ও কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে প্রথম জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন সুবহানাল্লাহর জিকিরের কত দাম, কত ফজিলত? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, তাহলে জান্নাতের আঙিনায় আল্লাহ তাআলা তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। এই বৃক্ষটির ছায়া এত বেশি, এত বড় যে একটি তেজি ঘোড়া 500 বছর দৌড়িয়েও সেই ছায়াটাকে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ ভরপুর হয়ে যাক, তাহলে আজকের পর থেকে বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করতে থাকুন। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকিরটি হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করে, আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। আর যে শুকরিয়া আদায় না করে, যে কৃতজ্ঞতা প্রকাশ না করে, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নয়, আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকুন। প্রিয় নবীর প্রিয় সাহাবী আরো বলেন, 3 নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তার সেই পাঠ করার আওয়াজটা সরাসরি আরশে আযমে গিয়ে ধাক্কা মারে। আরশে আযমে আল্লাহ তাআলা একটি নূরের খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটির সঙ্গে যখন ধাক্কা লাগে, তখন এই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে, নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটি তখন বলে, আল্লাহ দুনিয়াতে বসে তোমার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুলেছে, তাই আমি কাঁপছি। আল্লাহ তাআলা বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। অতঃপর খুঁটি বলে, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার এই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে না দিচ্ছ। তখন আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। প্রিয় নবীর প্রিয় সাহাবী বলেন, 4 নাম্বার জিকিরটি হলো আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সব থেকে মহান, সব থেকে বড়, একমাত্র বড়ত্ব শুধু তারই। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমার সব সময় উঠতে বসতে রাস্তায় চলতে ফিরতে সব সময় অজু থাকুক অথবা না থাকুক, এই 4টি জিকির বেশি বেশি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সেই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।